ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায়। আমরা ভগবান শঙ্করাচার্যের মোহমুদ্গর নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা 4টি শ্লোক বলেছিলাম। আসলে মোহমুদ্গরের মূল বক্তব্য হলো, আমরা যারা সাধন পথে ব্রহ্ম লাভ করতে চাই বা ঈশ্বর সান্নিধ্য পেতে চাই, তাদের কি করা উচিত এবং কি করা উচিত না, এই সম্পর্কেই ভগবান শঙ্করাচার্য তার এই মোহমুদ্গরে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যাই হোক, আমরা তার শ্লোকে চলে যাই। মৌর জহি ধনাগমতীর্থম কুরু সদ্বুদ্ধিম মানসী বিতৃষ্ণাম কল্যা ভাসনিজ কর্ম সত্তম বিত্তম তেন বিনোদম চিত্তম। এর অর্থ হলো, হে মূঢ় মন, তুমি ধনের আশায় তৃষ্ণার্ত হয়ে না। এই ধনের আশা যারা করেছে পরবর্তীতে তারা দুঃখ পেয়েছে। বরং তোমার মনকে সদ্বুদ্ধি দিয়ে ধনের প্রতি বিতৃষ্ণ হয়ে সত্যিকার পরিশ্রম করো এবং নিজের পরিশ্রমলব্ধ অর্থের মধ্যেই তুমি তোমার জীবিকা নির্বাহ করলেই সেখানে প্রকৃত সুখ বা মানসিক শান্তি পাবে। এর পরের শ্লোক, পবন নিবসতি দেহে তাবৎ পৃচ্ছতি কুশলাঙ্গেহে গতপতি বায়ু দেহ পায়ে ভার্যা বিভ্যতি তস্মিন কায়ে। এর অর্থ হলো, যতদিন তোমার দেহের মধ্যে প্রাণবায়ু প্রবাহিত হয় ততদিন সকলেই তোমার কুশল কামনা করে, দেখভাল করে এবং তোমার সাথে সম্পর্ক রাখে। যেদিন তোমার প্রাণবায়ু তোমার এই দেহ খাতা ছেড়ে চলে যাবে, সেদিন তোমার অতি আপনজন ভার্যাও তোমার এই মৃত্যুদেহকে লাশ ভেবে তোমার এই কায়া ত্যাগ করে ভয়ে দূরে চলে যাবে। সুতরাং হে মূঢ় মন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। হে মূঢ় মন, তুমি এখনো সেই পরম করুণাময় গোবিন্দের ভজনা করো। এরপরের শ্লোক, বালস্তাবত ক্রীড়াসক্ত তরুণস্তাবত তরুণীয়াসক্ত বৃদ্ধস্তাবত চিন্তাসক্ত পরে ব্রহ্মণি কোহপিনা শক্ত। অর্থ হলো যে বাল্যকাল সব সময় শিশুদের কাছে খেলার কাল, অর্থাৎ ছেলে বা মেয়ে যেই হোক না কেন, বাল্যকালে তারা সবাই ক্রীড়াতে আসক্ত থাকে। তারপরে যখন প্রকৃতির নিয়মে যৌবন আসে, এরপরে যখন পর্যায়ক্রমে বৃদ্ধকাল আসে, তখন এই মানুষ চিন্তা করে যে কি করলাম জীবনে, কি পেলাম, কি হলো। তখন তার করার আর কিছুই থাকে না, শুধু চিন্তা শক্ত হয়ে সে হাহুতাশ করে। তো বাল্যকাল গেল আমার হাসিতে খেলিতে, যৌবন গেল আমার রসে, আর বৃদ্ধকাল গেল আমার চিন্তা করতে করতে কাঁদিতে কাটিতে। আমার সেই ব্রহ্ম চিন্তা বা কৃষ্ণ ভজন তো হলো না। তাই হে মূঢ় মন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে। পরের শ্লোক, কাতে কান্তা কাস্তে পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র পশ্য টঙ্ক কুত আয়াত তত্তম চিন্তায় যদি তদিদহ ঘাত কাতত কান্তা কাস্তে পুত্র। কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, তুমি কোথায় ছিলে, কোথা থেকে এসেছিলে? তোমার জন্মের সাথে সাথে তোমার স্ত্রী বা পুত্র কেউ ছিল না। এই সংসার অতীব বিচিত্র এবং তুমি কোথায় যাবে, কোথায় তোমার স্থিতি, কোথায় তোমার লক্ষ্য, কোথায় তোমার গন্তব্য? হে মূঢ় মন, তুমি একবার চিন্তা করে দেখো তোমার আসল সত্য কি। আর সব সত্যের শেষ সত্য ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ় মতে। হে মূঢ় মন, সেই গোবিন্দের চরণে আশ্রিত হও। এরপরের শ্লোক, সৎসঙ্গর্তে নিঃসঙ্গর্তং নিঃসঙ্গর্তে নির্মোহ তত্ত্বম
নির্মোহত্বে নিশ্চল তত্ত্বে, নিশ্চল তত্ত্বে জীবম মুক্তি। অর্থ হলো এই জড় জগতে তোমার স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, প্রতিপত্তি এরা কেউই তোমার আপনজন না। তাই তুমি যদি মুক্তি চাও, যদি আনন্দ চাও, যদি নিজের মোক্ষ চাও, তাহলে সৎসঙ্গের সহবাস করো, সৎসঙ্গে জীবন যাপন করো। যদি সৎসঙ্গ না পাও, নিঃসঙ্গ জীবন যাপন করো আর সেই শ্রী মধুসূদনের ভজন করো। যদি নিঃসঙ্গ জীবন যাপন করো, তাহলে আস্তে আস্তে সেখান থেকে তুমি নির্মোহত্ব লাভ করবে। নির্মোহত্ব অর্থ মোহশূন্য হবে। আর এই মোহশূন্য যেদিন হবে, সেদিন তোমার মন স্থির হবে, তুমি নিশ্চল তত্ত্বে স্থির হতে পারবে। অর্থাৎ তোমার মনের মধ্যে কোনো চঞ্চলতা আসবে না, তোমার চিত্তের মধ্যে কোনো বিষয় বাসনা বা জড়জাগতিক চিন্তা ভাবনা সেখানে বাসা বাঁধতে পারবে না। আর এই নিশ্চল মন যখনই হবে, তখনই তুমি জীবম মুক্তি, অর্থাৎ এই জীবাত্মা থেকে মুক্তি পাবা। সুতরাং হে মুরো মন, এই গোবিন্দের ভজনা করার জন্য সৎসঙ্গ প্রথম আশ্রয় করো, তারপরে সৎসঙ্গ ছেড়ে নিঃসঙ্গে যাও, নিঃসঙ্গ ছেড়ে নির্মোহত্ব লাভ করো, নির্মোহত্ব থেকে নিশ্চল হও, নিশ্চল থেকে তোমার জীবন মুক্তি হবে। পরবর্তী শ্লোক, বয়সী গতে কাম বিকার সুস্থ নিরেকা কাম কাসার ক্ষীণে বৃত্তে পরিবার জ্ঞাতে তত্ত্বে সংসার। তোমার যৌবন যখন গত হয়, তখন তোমার মধ্যে কোনো কাম বিকার থাকে না। অর্থাৎ বৃদ্ধা বা হত যৌবনাতে কেউ কখনো প্রেম ও লোলুপ দৃষ্টি আলোপ করে না। ঠিক তেমনি যে পুকুরে বা জলাশয়ে জল নেই, শুকনো, সেখানে কেউ স্নান করতে আসে না। ঠিক তেমনি ক্ষীণ বৃত্তে পরিবার, অর্থাৎ যে ব্যক্তি অর্থহীন হয়, দরিদ্র হয়, তার পরিবারও তাকে পরিত্যাগ করে, পরিবারের গঞ্জনা তাকে শুনতে হয়। জ্ঞাতে তত্ত্বে সংসার, ঠিক তেমনি যখন প্রকৃত জ্ঞান অর্জন হয়, সত্যিকার ব্রহ্ম জ্ঞান যখন অর্জিত হয়, তখন এই সংসার যে একটা মায়া বা হ্যালুসিনেশন, সেইটি তখন উপলব্ধি হয় এবং সে তখন ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মৌরমতে, সে তখন গোবিন্দের পদাশ্রয় করে গোবিন্দের স্মরণেই তার জীবনপাত করে। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী শ্লোকগুলি আলোচনা করব। ওম হরি ওম তৎসৎ।